আজকে দেখুন না, এতগুলো মুসলিম দেশ ইরান লড়াই করছে এক জালিমদের সাথে, কেউ একটা আওয়াজ তুলেছে যে আমরা ইরানের সাথে আছি? আর অথচ দেখুন ইসরায়েলের সাথে আমেরিকা আছে, আমেরিকা বা ইরানকে বোম মেরে দিল। কেন? আমাদের মধ্যে সেই ইমানি পাওয়ারটা নাই, যে পাওয়ার ওলি পীর পয়গম্বর সাহাবা হুজুরদের মধ্যে ছিল। এই ইমানের পাওয়ারটাকে আমাদের দুর্বল করা হয়েছে। খারাপ নেবেন না, বুঝাতে চাইছি। মোবাইল আপনার কাছে সবই আছে, ব্যাটারি আছে, সিম আছে, পয়সা আপডেটও আছে, সব আছে, কিন্তু আপনার মোবাইলে চার্জ নাই। ইউজ করা যাবে? তাহলে চার্জ দেওয়ার জন্য কোনো একটা জায়গায় তো আপনাকে কানেকশন করতে হবে। তা আমাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, তাকবীরের আওয়াজ, গলার জোর সবই আছে, কিন্তু আমাদের সেই ইমানের চার্জটা দুর্বল হয়েছে। আর ইমানের চার্জ মদিনাওয়ালার সঙ্গে প্রেম ও আদবের সাথে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়। ইমানের সঙ্গে ব্যাপার নয়। ইমান আলাদা বিষয়, আমল আলাদা বিষয়। ইমানদার যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাকে গিফট দেয় নেকি। ইমানদার যখন রোজা রাখে আল্লাহ তাকে নেকি দেয়। ইমানদার যখন দাঁড়িয়ে রাখে আল্লাহ বলে তুই নবীর সুন্নত রেখেছিস, যা নেকি লে। ইমানদার যখন টুপি পরে নেকি হয়, আর বেঈমান দাঁড়িয়ে রাখলে নেকি হয় না, টুপি পরলে নেকি হয় না, বেঈমান নামাজ পড়লেও নেকি হয় না, বেঈমান হজ করলেও নেকি হয় না। এখন কারোর মধ্যে যেতে পারে বেঈমান কি করে হজে যায়? ভাই, মক্কা শরীফে এমন কোন র্যাডার বা সিস্টেম সৌদি সরকার তৈরি করতে পারেনি যে বলে দেবে ঈমান নেই। এর আছে নাকি? ক্ষমতা আছে নাকি? নেই। কিন্তু হাদিস পাকের মধ্যে আছে, যখন বলিছে একটু খুলে দিই, না আপনাদের সম্মনে আবার সমস্যা হতে পারে। আবার তো ছেলে ধরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না, কি করে ইমান চুরি করা যায়। সব যুবক গুলোকে ধরছে, ধরে বেঈমান বানাচ্ছে, বেঈমান। আর এই বেঈমান কেন বানাচ্ছে জানেন? যেমন ইরানের উপরে হামলাটা কিসের বলেন তো? ইরানকে বলছে পারমাণবিক শক্তি তুমি করতে পারবে না। কে বলছে? আমেরিকা। আমেরিকান দাদা দাদা বলছে তোমার পারমাণবিক শক্তি করা যাবে না। ইরাকের উপরে হামলা করেছিল কেন? ওই একই কথা, তোমার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। 25 বছর ধরে হামলা করে খুঁজে টুজে সেই ইরাককে তছনছ করে দিল, কিন্তু পারমাণবিক শক্তি পেল না। আফগানের সঙ্গে ওই করতে গেছিল, কিন্তু আফগান এমন পিঠান পিটিয়েছে, আব্বাজান আব্বাজান বলতে বলতে পালিয়ে গেছে। কথা বুঝাচ্ছে? 20 বছর ধরে আফগানের পিছনে লেগেছিল, কিন্তু ওখানে মার খেয়ে পালিয়েছে। বিশ্ব নবী দিবসের সঙ্গে সঙ্গে রক্ত অর্পণ শিবির, হাজি সংবর্ধনা, বৃক্ষদান উৎসব, শিক্ষা সামগ্রী বিতরণ এবং ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি। সেই বিষয়ে প্রত্যেকটা পার্টের এক একটা জিনিস আমরা ভাইজান হাতে তুলে দিচ্ছি। শিক্ষা সামগ্রীটা ভাইজান হাতে তুলে দাও একটু। এর থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখে আইনের আওতায় যেতে পারত, যে সংবিধান বিরোধী কথা হয়েছে, কি এইদিকেও তো হাঁটতে পারত।
অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফে মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। এ উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান। জাতির রাসূলুল্লাহর প্রেম নেই, তার মধ্যে ঈমান নেই। যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই, তার মধ্যে ঈমান নাই। ঈমান কোনটার মধ্যে নাই, সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দিনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে। এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। এত মার জালিমরা মেরেছে, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুনাহ গিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের বিবেক কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়ার জমিনে কেউ আসেনি, আর কেউ আসবে না। আর দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এগুলো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাতে কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ তোমার বান্দা হবে না, তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন বলে হজ কেন করা হয়? আপনাদের মরা অন্তরগুলোকে জাগাবার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আপনাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে,